আমরা প্রতিদিনের মতো আজও অর্থাৎ 12/1/22 তারিখ আমরা বুধবার নবম শ্রেণীর জন্য আমরা ক্লাস নিয়ে থাকি। আমাদের তৃতীয় অধ্যায়ের ঘনসূত্রেরগুলো আমরা পড়েছিলাম এবং মান নির্ণয় করেছিলাম। সেই মানগুলো তোমাদেরকে দেখিয়েছি কিভাবে মান নির্ণয় বার করতে হবে। তোমরা 1-2 বাড়িতে বসে নিশ্চয়ই করেছো। আজকে আমি এই নবম অধ্যায়ের 3 নম্বর অঙ্ক থেকে আমি শুরু করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং করে দেওয়ার চেষ্টা করব। তোমরাও একটু বুঝতে চেষ্টা করবে। দেখো, এখন ক্লাস 8 থেকে 9-এ উঠেছো, তোমাদের অনেক পড়ালেখা অনেক বেশি। সুতরাং আমি বলবো তোমরা তাড়াতাড়ি না করলে আমার কোর্স তো কমপ্লিট হবে না। তবে একটা কথা হচ্ছে, তোমাদের তো কোনো ফাইনাল পরীক্ষা নেই। চেষ্টা করবে প্রত্যেকটা অঙ্ক বুঝতে, তারপরে আমি অন্য অঙ্কগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে আমরা কোন টেকনিকে আমরা নির্বাচনী প্রশ্নের উত্তর আমরা দিতে পারি। সেই সুবাদে প্রত্যেকটা অঙ্ক ভালোভাবে বোঝার চেষ্টা করব। তাহলে চলে আসি, আমাদের আর দেরি করার সময় সুযোগ কম। সুতরাং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা অথবা যারা আজকে আমার এই অনুষ্ঠান অর্থাৎ আমার ক্লাসটা দেখতেছো, তাদেরকে আহ্বান জানাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। চলে আসি, আমরা কিউবের ফর্মুলা জানি, কিউবের ফর্মুলা করি। আমরা 3 নম্বর, দেখো a + b = 5 দেওয়া আছে। 3 নম্বর অঙ্ক আমি একটু লিখতেছি, a + 5 = 5 দেওয়া আছে। সরি, a - 5, a - b = 5 দেওয়া আছে। আর আমি 9 লিখলাম, বইতে আছে ab = 3/6 হলে a³ - b³ = কত? a³ - b³ = কত? দেখো 3 নম্বর অঙ্কটা দেওয়া আছে, a + b এর মান দেওয়া আছে আর a - b এর মান দেওয়া আছে। তাহলে আমাদের এটা দেখে মাত্র বুঝতে পারলাম, এটা ফর্মুলাটা বসাইলে ab = দেওয়া আছে, অর্থাৎ ab = হলো 36। তাহলে ab এর মান আর এটার মান এমন একটা সূত্র এখানে লিখবো যেটা a - b ab থাকে। তাহলে আমাদের নিশ্চয়ই আমাদের মনে আছে আমরা কিভাবে লিখতে পারি। দেখো, a - b³। আচ্ছা, তাহলে কি লিখতে পারি? প্লাস 3ab * a + b, a - b। অর্থাৎ আমাদের সূত্রটা আমরা বসিয়ে দিলাম। আমরা কি জানি, a³ - b³ = একটা অনুসিদ্ধান্ত শিখছিলাম যে আমরা ওটা না লিখে ওই ইয়েকে আমরা লিখতে পারি a - b³ + 3ab a - b। দেখো, এটাকে যদি ভাঙায় লিখি তাহলে একই কথা আসে। সুতরাং সূত্রটা কিভাবে প্রয়োগ করতে হবে আমাদেরকে সেটা দেখতে হবে। তাহলে আমরা চলে আসি, কি লিখলাম, a³ - b³ = a - b³ a - b + 3ab a - b। এখন তো মান বসিয়ে দিলেই হয়ে যায়। সুতরাং আমি আর এই প্রসঙ্গ টানবো না, তোমরা মানগুলো বসিয়ে চেষ্টা করবে। আমি একটু লিখে দিচ্ছি, +3 * ab = 36 * a - b = 5। সুতরাং আমরা লিখতে পারি 5 × 5 = 25, 5 × 25 = 625, 5 × 5 = 25, 625। 5 আমরা বের করলে কত করতে পারি? 5 × 5 = 25, 5 × 25 = 125 প্লাস 3 × 3 5 × 6 = 30, 30 আর 36 গুণ করলে 540। সুতরাং অঙ্ক হবে 665। 5 4 2 6, 5 আর 1 6, 665। এইভাবে প্রত্যেকটা অঙ্ক সুন্দর করে খাতায় লিখে রাখবে, ভবিষ্যতে যেন তোমাদের প্রয়োজনে অথবা ভুলে গেলে অথবা কোন জায়গায় ভুল করেছ সেই অঙ্ক দেখে বের করতে পারবে। চেষ্টা করবে এভাবে অঙ্কের মান বসিয়ে অঙ্কগুলো করতে। তাহলে আমার মনে হয় শিক্ষার্থীরা নিশ্চয়ই আমরা a³ b³ এর ফর্মুলাটা দিয়ে এভাবে ব্যবহার করতে পারি। অনেকেই তো প্রশ্ন করতে পারো যে স্যার, আমাদের নিশ্চয়ই ভালো করে শিখতে পারিনি। আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, এই ফর্মুলাটা মনে রাখার চেষ্টা করবে। তাইলে অঙ্কটা কি, অঙ্কটা ফর্মুলা কিন্তু আমরা বসিয়ে দিলাম। প্রশ্ন করতে পারো, স্যার এগুলো করে আপনি পরীক্ষা আসে না, কিন্তু প্রশ্ন হচ্ছে এগুলো না জানলে
অনেক সময় তুমি মান বের করতে পারবে না। কারোর উপরে নির্ভর করে কোনোদিন পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে না। নিজে যা জানো তাই প্রয়োগ করবে, তাই শিখবে, তাই শিক্ষা চিরজীবন মনে থাকবে। তাহলে আমরা সূত্র জানি, সূত্র প্রয়োগ জানি, এবং সূত্রকে বসিয়ে দিয়ে অঙ্কটা, সব অঙ্ক আমরা এইভাবে আমরা করতে পারবো। চলে আসি 4 নম্বর অঙ্কটা। আমরা চেষ্টা করব তাড়াতাড়ি করে করতে। 4 নম্বর সেই একই জিনিস, মান দেওয়া আছে, অর্থাৎ a কিউব মাইনাস বি কিউব সমান 513 হলে a মাইনাস বি সমান 3 হলে a বির মান কত? আচ্ছা, a বির মান জানতে চাইছি। আচ্ছা, তাহলে কি কি দেওয়া আছে? a কিউব মাইনাস বি কিউবের মান দেওয়া আছে, a কিউব মাইনাস বি কিউব সমান 513। আচ্ছা, আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে a বির মান। তাহলে আমরা কি লিখতে পারি? অর্থাৎ ধরো a বির মান বের করতে হবে, তাহলে আমরা লিখতে পারি a কিউব মাইনাস বি কিউব, অর্থাৎ আমরা যদি লিখি a প্লাস বি 4 নম্বর a কিউব মাইনাস বি কিউব, কারণ আমার a মাইনাস বি এর মান দেওয়া আছে কত? a কিউব মাইনাস বি কিউব মান দেওয়া আছে 513। আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে a মাইনাস বি। তাহলে a মাইনাস বি সমান 3। তাহলে আমরা এই সূত্রতে কিভাবে আমরা লিখতে পারি? আগে আমরা আমরা দেখো, অঙ্কটা করে বাম পক্ষ ডান পক্ষ লিখে আমরা করতে পারি। আমরা কি লিখতে পারি? a মাইনাস বি হোল কিউব সমান আমরা কি লিখবো? a কিউব মাইনাস বি কিউব প্লাস 3 ইন্টু a প্লাস বি। তাহলে দেখো, এই মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে বাম পক্ষ ডান পক্ষ করেই আমরা অঙ্কটা সমাধান করতে পারি। তাহলে আমরা জানি বাম পক্ষ থেকে ডান পক্ষ যেতে পারে, অথবা একটা পরিবর্তন করলে চিহ্নের পরিবর্তন হয়, অথবা আমরা দেখাবার চেষ্টা করতেছি, নিশ্চয়ই আমরা ক্লাস 8-এ পড়েছি, অথবা আমার ক্লাস 8-এর ক্লাস যদি থাকে সেগুলো দেখার চেষ্টা করবে। দেখো, প্রত্যেকটা ক্লাস মূল্যবান, অর্থাৎ আমি যে ভিডিওগুলো করছি প্রত্যেকটা ভিডিও ক্লাস দৃষ্টি তোমরা বের করে দেখতে পারো। অতীতে যদি তোমাদের কোনো দুর্বলতা থাকে, অঙ্কে কোনো কিছু থাকে, তাহলে ক্লাসগুলো বের করে দেখার চেষ্টা করবে। আমার উদ্দেশ্য একটাই, ভালো করে অঙ্ক শেখানো। বারবার ভিডিওগুলো দেখো, কিভাবে কোথায় কি হলে কি হয়, তারপর আমার কাছে অভিযোগ করো। আমি চেষ্টা করব পরবর্তী আরো 3-4 মাস তোমাদেরকে জয়েন্টলি ক্লাস করাতে। অর্থাৎ তখন আর অধ্যায় ভিত্তিক করাবো না, তখন করাবো আমরা প্রয়োজনে কোথায় আমরা ঠিকই ভুল করি সেই তোমাদের উত্তরের প্রত্যাখ্যা থেকে আমি চেষ্টা করবো। তাহলে চলে আসি, আমরা কি লিখলাম? 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্ক, a মাইনাস বি কিউবের মান দেওয়া আছে আর a মাইনাস বি এর মান দেওয়া আছে, a বির মান বের করতে হবে। তাহলে দেখা যাচ্ছে আমরা a কিউব মাইনাস বি কিউব, a কিউব মাইনাস 513, তাহলে এটা সমান লেখা আছে কত? 513। আর এটা 3ab, আর এটা হচ্ছে a মাইনাস বি, সরি a মাইনাস বি। তাহলে আমরা কি লিখতে পারি? লিখতে পারি 3, a মাইনাস বি সমান 3। আচ্ছা, a কিউব মাইনাস বি কিউব সমান 513। তাহলে a কিউব a মাইনাস বি হোল কিউব সমান, আমরা এখানে মান বসিয়ে দিলাম। তাহলে এটা সমান আমরা কত লিখতে পারি? 513 বিয়োগ এত আর হচ্ছে 3, তাহলে a মাইনাস বি সমান 3, তাহলে 3 কিউব। দেখো, তাহলে আমরা কি লিখবো? দেখো, এখন আমি পক্ষ নিয়ে আসতে পারি, অর্থাৎ 3 3 9ab, যদি এদিকে নিয়ে আসি তাহলে পজিটিভ হয়ে যাবে। 9ab সমান 513, আর এটা যদি এদিকে যা 513 বিয়োগ 27, 3 3 9, 3 9 27, তাহলে 27। তাহলে দেখো, অঙ্কটা ছোট, মানটা আমরা কিভাবে বসালাম? আমরা a কিউব মাইনাস বি কিউব লেখের সূত্রটা লিখলাম, লেখের সূত্রতে কি কি দেওয়া আছে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে যেটার মান বের করতে হবে সেটা একদিকে নিয়ে আসলাম, অর্থাৎ পক্ষান্তর করে ফেললাম, অথবা অর বা দিয়ে আমরা লিখতে আরম্ভ করলাম, এবং এটা চলে যাবে এ পাশে, এটা চলে আসবে
এ পাশে 3 3 9 AB সমান এত, সুতরাং 513 বিয়োগ 27 4 8 6। আচ্ছা, এখন লিখে আসি। সুতরাং AB সমান আমরা কি লিখতে পারি, ভাগ করলাম, ভাগ করলে কত আসে, কাটাকাটি দিলে আমাদের ভাগ আসবে 54। অর্থাৎ দেখো, এই কাটাকাটি ভাগ তোমরা এখানে ভুল যেন না করো, এসব ভুল তোমরা সংশোধন করে নেওয়ার চেষ্টা করবে, কারণ এইসব ভুলের জন্য আমি কিন্তু পড়াতেছি না। আমার কথা হচ্ছে নিয়মটা, তোমাদের মানটা বসাবার পদ্ধতি পর্যন্ত, তারপর অঙ্ক তোমরা করতে পারবে। যোগ বিয়োগ পূরণভাগ করার এখন তোমাদের আর সময় নেই, তোমরা সেই যোগ বিয়োগ ভাগ যেন ভুল না করতে পারো। আমাদের প্রয়োজনটা কি, অ্যাপ্লিকেশন অর্থাৎ ব্যবহার। আমরা কোন সূত্র ব্যবহার করে এটা পেলাম, আমরা a মাইনাস বি, যেহেতু a মাইনাস বি এর মান দেওয়া আছে সেই কারণে a মাইনাস বি এর সূত্রটা দিলাম, দিয়ে দেখলাম যে কি কি মান দেওয়া আছে, কোনটার মান দেওয়া নেই, a বির মানটা দেওয়া নেই, আমাদের a বির মানটা বের করতে হবে। যেটা বের করতে হবে সেটা আমরা বাম দিকে নিয়ে আসবো, এটা ডান দিকে চলে যাবে। তাহলেই এই ভাগাভাগ অর্থাৎ নিচে আসা, উপরে আসা, পক্ষান্তর করা, চিহ্ন পরিবর্তন করা, এগুলো আমরা নিচের কাছে শিখেছি, জানি, এবং ব্যবহার করতে করতে এদের আমাদের আর কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। তাহলে আমাদের 4 নম্বর শেষ। আমরা এখন 5 নম্বরে চলে আসি। 5 নম্বর অঙ্কটা বলতেছে কি, আমি চেষ্টা করব সব অঙ্কগুলো করিয়ে দেওয়ার, তোমরা একটা খাতা সুন্দর করে লিখে অঙ্কগুলো রেখে দেওয়ার চেষ্টা করবে। তাহলে চলে আসি 5 নম্বর। 5 নম্বর অঙ্কটা কি বলছে, x সমান এত। এটা আর আমার মনে হয় এমন বেশি কিছু কঠিন বলে আমার মনে হয় না, কারণ দেখো তোমরা বইতে দেখতে পারবা 8x³ আর আমি প্রান্তিক দুইটা রাশির কথা লিখলাম, x³ আর প্লাস y³। তাহলে দেখা যায় যে এটা একটা ঘনসূত্রের অঙ্ক, অর্থাৎ আমাদের এই 5-এর প্রশ্নটা পড়ে আমরা বুঝলাম এটা ঘনসূত্রের অঙ্ক। তাহলে এখানে যদি আমি 2x³ লিখি, এখানে যদি আমি 3 3y³ লিখি, তাহলে বুঝতে পারবো এই দুটেই ঘনমূলের অঙ্ক। সুতরাং ঘনমূলের অঙ্ক যদি আমরা দেখি, তাহলে আমরা কি লিখতে পারি, এখানে সবগুলো 5-এর প্লাস আছে, তাইলে সূত্রটা হবে প্লাস। তাহলে সূত্রটা যদি প্লাস হয়, তোমরা বসিয়ে চেষ্টা করবে সূত্র মতন এটা হয়েছে কিনা, প্লাস 3ab × a + b, এগুলো বসিয়ে চেষ্টা করবে। কিচ্ছু না, সূত্র জানলে মানটা বসাবার চেষ্টা করবে। তাহলে আমরা কি লিখতে পারি, 2x + 3y²। তাহলে দেখো এখন আমার x এর মানও দেওয়া আছে, আমার y মানও দেওয়া আছে, তাহলে মান বসিয়ে আমি অঙ্কটা অনায়াসেই করতে পারি। তোমরা নিশ্চয়ই মান বসিয়ে অঙ্কটা করতে তোমাদের কষ্ট হবে আমি মনে করি না। তাহলে আমাদের এই 5 নম্বর শেষ। এভাবে অঙ্কগুলো করে খাতার ভিতরে সুন্দর করে রাখার চেষ্টা করবে। চলে আসি তাহলে ছোট বন্ধুরা, আমরা এবার 6 নম্বর করতে যাব। 6 নম্বর কি, যদি a সমান এত হয়, a³ প্লাস 8a³ প্লাস 68, এই অঙ্কটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ এটাতে কিছু একটা টেকনিক আছে। তাহলে সূত্র পেলে সূত্র মতন বসিয়ে আমরা অঙ্ক, যে কোনো সময় আমরা করতে পারি। যোগ বিয়োগ যেন আমাদের ভুল না হয়, অথবা গুণ যেন আমাদের ভুল না হয়। দেখো 6 নম্বর 6 নম্বর অঙ্কটা হলো a সমান 15। a সমান 15। আচ্ছা, তাহলে 8a³ দেখো প্লাস 60a³ a² প্লাস 150a প্লাস 130। দেখো অঙ্ক দেখলেই কিভাবে আমি চেষ্টা করব, অঙ্কটা দেখেই মনে হচ্ছে এটা কিউবের ফর্মুলা, কিন্তু কিউব তো এখানে যায় না। আচ্ছা, আমি চেষ্টা করে দেখি কেন যায় না এবং কিভাবে এখানে যাবে। অর্থাৎ এটা কিউবের বুঝলাম, এটা তো কিউব করতে পারি না। তারপরে না এগুলো আমরা মিলাবো আমাদের সূত্রতে যা আসে, যেমন 3a² b প্লাস 3ab² প্লাস b³। তাহলে আমি তো b³ লিখতে পারছি না। আচ্ছা, তাহলে কি করব, আমি b³ যখন লিখতে পারছি না, কিভাবে হলে লিখতে পারি, তাহলে আমি প্লাস 125 প্লাস 125 লিখতে পারি। তাহলে একই কথা। তাহলে দেখা যাচ্ছে এই সূত্রটা আমাদের পড়ে গেল। আমি এখন সূত্রটা লিখে দেখব এটা ঠিক আছে কিনা। তোমরা বাড়িতে বসে চেষ্টা করবে, কারণ সব কিছু আমি করিয়ে দিলে তোমাদের ইচ্ছে হবে না, করতে পারবে না। তাহলে মান বসিয়ে আমরা কি লিখতে পারি, আমরা কিছুই না,
এটাকে লেখলাম 3ab স্কয়ার প্লাস 3ab কিউ এবি এ স্কয়ার বি এবি। তাহলে আমি ব্যাপারটা এখানেই ঘটা, অর্থাৎ 5 কিউব। তাহলে এখানে আছে 2a হোল কিউব। তাহলে আমি সূত্র মধ্যে লিখতে পারি 2a প্লাস 5 হোল কিউব প্লাস 5 রয়ে গেল। তাহলে নিশ্চয়ই বন্ধুরা অঙ্কটা নিশ্চয়ই তোমরা বুঝতে তোমাদের কোনো কষ্ট নেই। তাহলে দেখো কি সূত্র আমরা বসালাম, 6 নম্বর আমরা বসালাম, এটা দেখে চিন্তা করলাম এটা কিউবের সূত্র। তো কিউব তো সব যায় না, দেখলাম যে এখানে 5 বাদ দিয়ে যদি করি আমি কিউব লিখতে পারি, 5টা বাইরে রয়ে গেল। আর কি, আর তো এখানে আমার মনে হয় আর অঙ্ক করার তোমাদের কোনো কষ্ট হওয়ার কোনো কারণ নাই, কারণ 2a এর মান বসিয়ে আমরা এটা সহজেই করতে পারবো। বাকিটুকু আমি করে দেওয়ার চেষ্টা করলাম না, তারপর খুব কঠিন কিচ্ছু না। আমরা এর বসালে 15, 15 দুগুণে 30 প্লাস 5 35 কিউব প্লাস 5। তাহলে এটা 35-এর উপরে যদি তুমি গুণ করে অঙ্কটা করো তাহলে অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা, তাইলে চলে আসি এবার 7 নম্বর অঙ্কটা। অর্থাৎ আজকের ক্লাসে আমি এই পর্যন্তই করাবো, 7 পর্যন্ত করিয়ে আজকে আমি চেষ্টা করব তোমাদের কাছে বাকি অঙ্কগুলো আগামী দিন ক্লাসে আমি আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলে আসি, তাহলে 7 নম্বর অঙ্কটা কি আছে দেখো। 7 নম্বর অঙ্ক আছে a প্লাস b সমান m, a প্লাস b সমান m, আর a স্কয়ার মাইনাস b a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a স্কয়ার বাই b সমান m, a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব সমান p কিউব। আচ্ছা, তাহলে দেখাও যে, অর্থাৎ এখানে একটা প্রুফ করার কথা বলছে, কি দেখাবে, m কিউব প্লাস 2p কিউব সমান সমান 3m। তাহলে এটা সমান এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা এটা থেকে শুরু করি, কারণ এখানে m এর মানও আছে, p এর মানও আছে, সুতরাং আমরা বসিয়ে অঙ্কটা করার চেষ্টা করি। কারণ আমরা এই পাশে বসিয়ে আমরা তাহলে কি লিখতে পারি, m সমান a প্লাস, দেখো খুব, তাহলে মানটা বসিয়ে দিলাম, আর তারপরে কি প্লাস 2p এর মান বসালাম, অর্থাৎ 2 ব্র্যাকেট দাও a কিউব প্লাস b কিউব। তাহলে আমরা a প্লাস b হোল কিউব আমরা এভাবে লিখতে পারি a প্লাস b ইন্টু a প্লাস b হোল স্কয়ার। প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি এটা লিখলেন কেন? আমি এখানেও a প্লাস b কমন যাওয়ার জন্য আমি চেষ্টা করব। তাহলে আসি, প্লাস 2a কিউব প্লাস b কিউব সমান আমরা কি লিখতে পারি, a প্লাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b কিউব, b স্কয়ার, অর্থাৎ a প্লাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আমরা এটা সূত্র অনুসারে আমরা এটা বসিয়ে দিলাম। এখন বসিয়ে দিয়ে দেখি দুটোটা রাশির মধ্যে কি বিয়োগ, কি কমন যেতে পারে। তাহলে আমরা চলে আসি। তাইলে দেখো a প্লাস b এখানেও আছে, এখানেও আছে, তাইলে a প্লাস b কমন চলে যাবে। আমি একটু লাইন না লিখেই আমি অঙ্কগুলো করার চেষ্টা করতেছি, কারণ বোর্ড ছোট, তোমরা খাতাতে করার চেষ্টা করবে। তাহলে এখানে a প্লাস b লিখে a প্লাস b স্কয়ার হয়ে গেল। তাহলে এটার আমরা মান জানি, a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। আচ্ছা, তাহলে এটা তো এখানে চলে আসলো, আর কি 2, তাহলে আমি লিখতে পারি 2a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা, 2b স্কয়ার। তাহলে দেখো এই আমরা এখন খালি আর যোগ বিয়োগ, অর্থাৎ a কিউব প্লাস b, এটা মাইনাস 2ab। দেখো এই ভুল যেন এগুলো বসাইতে যেন ভুল না করে, তাহলে ab চলে গেল। আর কি লিখতে পারি, a
স্কোয়ার তিনটা আছে, তাহলে আমি 3 কমন নিয়ে লিখতে পারি এ স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার, আর বাইরে কি আছে এ প্লাস বি। দেখো এখন খালি সংক্ষেপে মানটা বসিয়ে দিলেই আমাদের প্রমাণটা হয়ে যাবে, কারণ আমার 3 পেয়ে গেছি, এ প্লাস বি সমান এম পেয়ে গেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এন পেয়ে গেছি। তাহলে মানগুলো বসিয়ে দিলেই আমরা 3m n, অর্থাৎ আমরা 7 নম্বর অঙ্কটা শেষ করে ফেললাম, অর্থাৎ প্রমাণিত। অর্থাৎ আমরা এটা বাম পক্ষ সমান ডান পক্ষ, অথবা এখানে বলছে 7 নম্বর দেখাও। তাহলে আমরা দেখালাম, প্রুফ দেখাইলাম এটা সমান এত, অর্থাৎ যে অঙ্কটা আমাদেরকে করতে দিয়েছে, কি করতে দিয়েছিল, এম কিউ প্লাস এন কিউ 3 ইজ ইকুয়াল টু 3mn প্রমাণিত, অথবা আমরা দুপক্ষই প্রমাণ করে ফেললাম, প্রমাণিত, আর কিছু লিখতে হবে না, প্রমাণিত। তাহলে দেখো কিভাবে অঙ্কটা করলাম, অর্থাৎ সূত্রগুলো বসিয়ে মানটা বসিয়ে আমরা এটা বের করতে ফেললাম। আমি আগামী দিন চেষ্টা করব এই তোমাদের এই ঘন অঙ্কের ক্লাসটা শেষ করতে, কারণ আমাদের তাড়াতাড়ি করতে হবে অঙ্ক বোঝার। আমি জানি না তোমরা কেউ কি বুঝতেছো না, যদি সামনাসামনি হতো তা, অথবা আমাকে যদি জানাও, আমি চেষ্টা করব কোন জায়গায় তোমাদের বুঝতে কষ্ট হয় সেই জায়গাগুলো যদি আমি চিহ্নিত করতে পারি, তাহলে আমি আরো সুন্দরভাবে করার চেষ্টা করব। দেখো অঙ্ক খুব ধীরে ধীরে করতে হয়, একটা লাইন থেকে একটা লাইন যেতে কোনো কাজ ফেলে গেলা কিনা, অথবা কোনো গুণ, কোনো যোগ, কোনো বিয়োগ যেন না যাও, আর সূত্রগুলো প্রয়োগ। আমার লক্ষ্য হচ্ছে এই 7টাতে আমি কি কি প্রয়োগ শিখলাম, কারণ প্রয়োগ যদি না শিখি তাহলে আমি উত্তরগুলো দিতে পারবো না, অর্থাৎ ব্যবহারটা না করে তোমাদের এই সংক্ষেপে উত্তর, যেটা নির্বাচনী পরীক্ষা তোমাদের 1 মার্ক করে থাকে, সেখানে আমি অঙ্কগুলো তোমাদেরকে বোঝাতে পারবো না, কারণ সেখানে মুখে মুখে অনেক অঙ্কই করতে হবে সূত্রের মাধ্যমে। সূত্রগুলো প্রয়োগ দেখিয়ে আমরা চেষ্টা করব তোমাদের এই ক্লাস শেষ করতে। তাহলে আগামী দিন আমরা 2 এর ক্লাস, অর্থাৎ 3.2 এর কিউবের ফর্মুলার ক্লাসগুলো শেষ করব এবং প্রয়োগ শিখব। তাহলে ছোট বন্ধুরা, অথবা আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা সঙ্গে থাকো। ডাক্তার শঙ্কর স্যার ইউটিউবে যোগ দিয়ে অথবা ফেসে লাইক করে আমার সঙ্গে যুক্ত থাকো। 1 বছরে আমি দেখি তোমাদেরকে কোন জায়গায় নিয়ে যেতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি।